নমস্কার। নমস্কার। তোমার নাম কি? বিজয় হালদার। আজকে তুমি যে এখানে উপস্থিত হয়েছো, কি কারণের জন্য? স্যার আমি সিআরপিএফ তে সাফল্য পেয়েছি এসএসসি জিডিতে 2025 এর ব্যাচে। আচ্ছা, কোন পোস্টে সাফল্য পেয়েছো তুমি? স্যার সিআরপিএফ তে। আচ্ছা, তুমি কিভাবে পড়াশোনা করেছো? কোনো কোচিং সেন্টারের মাধ্যমে পড়াশোনা করেছো? নাকি তুমি বাড়িতে বসে একা একা প্রিপারেশন নিয়েছো? স্যার আমার মাথার উপরে দাদারা গাইড দিয়েছে, আমি এমআইসিসি থেকে প্রিপেয়ার নিয়ে চাকরিটা পেয়েছি। এমআইসিসি। হুম। আচ্ছা, আরো তো আদার্স কোচিং সেন্টার আছে, তো কেন তুমি এমআইসিসি তে গাইড দিলেন এবং দাদারা কেন বললেন? দাদারা, আমি এখানে এসছি আগে ডাব্লিউপি এর জন্য ছিলাম, এখানে আমি এসছি পড়েছি, জানি দাদারা গাইড আমাকে ধরে ধরিয়ে গাইড করিয়েছে, অনেক হেল্প করেছে, সেই হিসাবে আমি এটাকেই বেছে নিয়েছি। আচ্ছা, তাহলে তুমি নতুন স্টুডেন্টদের জন্য কি বলতে চাও আমাদের এই কোচিং সেন্টার সম্পর্কে, আমি এমআইসিসি সম্পর্কে? নতুন যারা স্টুডেন্ট শুরু করতে চায় লাইফে, তাদেরকে বলবো যে যদি বেসিকভাবে সঠিকভাবে কোনো প্রিপারেশন নিতে চাই, যদি ভালোভাবে পড়তে চাই, তাহলে এমআইসিসি একমাত্র পথ, আমি যেটুকু মনে করি। আচ্ছা, আর যারা এই দুর্বল স্টুডেন্ট আছে, তুমি যে বাড়িতে পড়াশোনা করেছো, কত ঘন্টা করে পড়েছো? স্যার ও ঘন্টা হিসাব করে স্যার, আমি কাজ বাজ করে তারপরে ফাঁকে ফাঁকে পড়েছি স্যার, সেই হিসেবে কষ্ট করেই পড়েছি, কিন্তু চেষ্টার হাল ছেড়েনি। তুমি এমআইসিসি কোন বছরে এডিশন নিয়েছে, মানে অ্যাডমিশন নিয়েছিলে তুমি আমি স্যার এমআইসিসি? 2019 সালে। 2019 সালে। তো এতটা যে জার্নি তুমি করেছো, হুম, তো আমাদের যেসব ছেলেমেয়েরা আমরা দেখেছি যে 2 মাস 3 মাস বা 4 মাস পরে হুম। ছেড়ে দেয় বা 1 বছর পরে ছেড়ে দেয়। আচ্ছা, সাকসেস হবার জন্য ক্রমাগত লেগে থাকা, আমি টিচার হিসেবে তো জানি, তোমার এটা কি মত এই সম্পর্কে? স্যার মানে এই ডিফেন্সে বা কোনো সরকারি কম্পিটিশন এক্সামে বাধা বিপত্তি আসতেই থাকবে, কিন্তু তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। ভগবান একদিন না একদিন তোমার পথ ঠিক নির্দেশ করে দেবে। থ্যাংক ইউ ভাইয়ের জন্য, সবাইকে হাততালি। তো ভাই সাকসেস হয়েছে। আচ্ছা।